সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি অজ্ঞাতনামা প্রতারক চক্র একে অপরের যোগসাজশে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন ছবি এবং নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মহলে ব্যক্তিদের সাথে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। আজকে আমাদের ধৃত আসামি মোহাম্মদ কামরুল হাসান হিমেল মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এর ছবি সংবলিত ফেক ফেসবুক আইডি ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনসাধারণকে বিভ্রান্তি সহ নানাবিধ প্রতারণা করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা এবং অবৈধ তদবির করে আসছে। ধৃত আসামি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধনকৃত সিম দিয়ে যোগাযোগ করে বিকাশ, নগদ এবং অসংখ্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। মোহাম্মদ কামরুল হাসান হিমেল বিভিন্ন কাজে কমিশন দেওয়ার বিনিময়ে তার সহযোগী ধৃত শরীফের মাধ্যমে বিকাশ, নগদ এবং তার সর্বমোট ব্যবহৃত 60টি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ উত্তোলন করে আসছিল। এছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ তাকে এই প্রতারণামূলক কাজে সহযোগিতা করে আসছিল। এরই প্রেক্ষিতে এইসব প্রতারকদের আইনের আওতায় আনতে র্যাবের সোশ্যাল মিডিয়া মনিটরিং, ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ভিত্তিতে র্যাব 9 সিলেটের একটি চৌকস আভিযানিক দল গত 2 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন কাজীটুলা এলাকায় অভিযান পরিচালনা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলকভাবে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল হাসান হিমেল, পিতা মোহাম্মদ আনহার হোসেন, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার, তাকে 4টি মোবাইল সহ এবং মোবাইলে যথেষ্ট পরিমাণে প্রতারণার আলামত সহ এবং তার সহযোগী শরীফ আহমেদ, পিতা মোহাম্মদ আব্দুল বারেক, থানা জৈন্তাপুর, জেলা সিলেট, তাকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে 2টি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের 60টি চেক জব্দ করা হয়। ধৃত কামরুল হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ তার পরিবার থেকে বিচ্ছিন্ন, তার পিতামাতা এবং ভাই বোনের থেকে সে বিচ্ছিন্ন। সে সিলেট মহানগরীতে একটি নিজস্ব ভাড়া বাসা করে সে একা সেখানে বসবাস করত এবং সে বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আসছিল এবং তাদেরকে সাধারণ জনগণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গণপূর্ত কাজ বা সড়কের কাজ বা বদলি, পদোন্নতি সহ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে দেওয়ার প্রলোভনে সাধারণ জনগণের কাছ থেকে সে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আদায় করে নিত। সে সরাসরি কোনো নাম্বারে কথা না বলে যোগাযোগের ক্ষেত্রে অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত সিমের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সে চালু করত এবং ব্যবহার করত এবং এই ধরনের কাজ যখন সে সফলভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে অর্থ আদায় করত, তার একটা নির্দিষ্ট কমিশন সে তার ধৃত যে সহকারী আছে শরীফ তার সাথে সে শেয়ার করত। তার নিকট থেকে জব্দকৃত যে আলামতগুলো আমরা পেয়েছি, টোটাল মূল হোতার কাছ থেকে 4টি মোবাইল ফোন এবং সহযোগীর কাছ থেকে 2টি মোবাইল ফোন। এই মোবাইল ফোনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এবং মেসেঞ্জার বা বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা যথেষ্ট পরিমাণ আলামত পেয়েছি টাকা আদান প্রদান এবং বিভিন্ন লোককে প্রতারণা করার। এবং অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব তার ছবি সংবলিত যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাও আমরা পেয়েছি এবং তার মাধ্যমে বিভিন্ন জনগণের সাথে সে নানা রকমের তদবির এবং বিভিন্ন কাজের জন্য সুপারিশ করে আসছিল এবং চাপ প্রয়োগ করত সে রাষ্ট্রীয় যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আপনারা জেনে থাকবেন যে ইতোপূর্বেও মোহাম্মদ কামরুল হাসান হিমেল আমাদের বিগত সরকারের আমলেও আমাদের বিগত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং তার বিভিন্ন স্টাফ অফিসারের ছবি সংবলিত সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে ব্যবহার করত এবং এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী একান্ত সচিব বা তার স্টাফের ছবি সংবলিত সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এভাবে জনসাধারণকে প্রতারণা করে আসছিল। সে অত্যন্ত চালাক এবং ধূর্ত শ্রেণীর, এবং সে, আমি আগেই বলেছি, সে পরিবার থেকে বিচ্ছিন্ন এবং সে অতি সম্প্রতি সে বিদেশে যাওয়ারও একটা পায়তারা করে আসছিল আর কি। এই আমাদের ধৃত যে মূল হোতা কামরুল হাসান হিমেল, তার নামে ইতোপূর্বে 2021 সালেও মামলা রুজু হয়েছিল এবং ঢাকা জেলার সাভার থানায় তার নামে 2টি মামলা রয়েছে। এবং আজকে আমাদের ধৃত যে 2জন আসামি, তাদের ব্যাপারে আমাদের পরবর্তী আইনগত প্রক্রিয়া এটা চলমান। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হবে এসএমপির কোতোয়ালি থানায়। এবং এছাড়াও র্যাবের এই সারা দেশব্যাপী র্যাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এই ধরনের প্রতারণামূলক চক্রকে হাতে নাতে ধরার জন্য এবং সমাজের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাবের এই ধরনের কার্যক্রম আমাদের চলমান থাকবে। ধন্যবাদ।